উনি আরো ভালো করে দেখতেই অবাক হয়ে উঠলেন যে ওরা কেউ মানুষ ছিল না, ওরা সবাই ভূত ছিল, যারা সবাই খুব জোরে জোরে হাসছিল। মালিক বুঝতে পেরে গেলেন যে সবার মৃত্যু কেন ঘটেছিল। পরের দিন সকালে মালিক একটা তান্ত্রিক বাবাকে ডাকলেন। তান্ত্রিক বাবা জাহাজের ওপরে বসে পূজা করতে লাগলেন। ওম ব্লিম ব্লিম ভূত প্রত্যঙ্গায়ং নমঃ। ওই তান্ত্রিক সূর্য ডোবার পর পর্যন্তই ওখানে ছিলেন, আর মালিক দূর থেকে দূরবীনের সাহায্যে সবকিছু দেখতে লাগলেন। লাইট জ্বলে উঠল, আর মালিক যেটা দেখলেন তাতে ওনার চোখ ছানা বড়া হয়ে উঠল। ক্যাপ্টেন ভূত একটা লোহার ডান্ডা দিয়ে তান্ত্রিকের বুকে ছেদ করে দিল। মালিক তার লোকেদের ভালোভাবে সতর্ক করে দিল যে তারা যেন ওই জাহাজের আশেপাশে না যায়। আর উনি ভাবতে লাগলেন যে এই জাহাজের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়। উনি আবার রাশিয়ায় ফোন করলেন, কিন্তু তারা আবার এই জাহাজটিকে ফেরত নিতে রাজি হলেন না। প্রতিদিন কেউ না কেউ এই জাহাজের ভূতের হাতে মারা যেতেন। সবাই খুব চিন্তিত ছিলেন যে এই জাহাজের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায়, কিন্তু কারোর মাথায় কোনো রকমই বুদ্ধি এলো না। আস্তে আস্তে সবাই এই জাহাজের ব্যাপারে জানতে শুরু করলো যে মাঝগাঁও ডকে দাঁড়িয়ে থাকা জাহাজে অনেক ভূত থাকে। আর আস্তে আস্তে ওখানকার লোকেরা মাঝগাঁও ডক ছেড়ে দিতে বাধ্য হলো। আর সেই জন্যেই মাঝগাঁও বন্দর কোনো এক সময় ভীষণ ব্যস্ত বন্দর ছিল, যেটা একটা হন্টেড শিপের কারণে শ্মশানে পরিণত হয়ে গেল। আজ পর্যন্ত সূর্য ডোবার পরেও মাঝগাঁও ডকের আশেপাশে কোনো লোক থাকে না।